সমুদ্র বিশাল এক রহস্যের ভাণ্ডার। এর মধ্যে কত রকম প্রাণী রয়েছে তা বিজ্ঞানীরাও জানে না। তবে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে অনেক কিছু সমুদ্রের তীরে ভেসে ওঠে, যা থেকে সমুদ্রের কিছুটা রহস্য উন্মোচিত হয়েছে। বিশাল দানবীয় প্রাণী ছাড়াও অদ্ভুত অদ্ভুত বিভিন্ন জিনিস সমুদ্রের গভীরে রয়েছে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। আজকের এই ভিডিওতে তেমনই অবিশ্বাস্য কিছু প্রাণী দেখাবো, যাদেরকে সমুদ্রের তীরে পাওয়া গিয়েছিল, যা দেখার পর আপনিও অবাক হবেন। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। 2017 সালের ফেব্রুয়ারি মাসে একটি 6 মিটার লম্বা দৈত্যের মতো প্রাণী হঠাৎ করেই ফিলিপাইনের ডেগনাট আইল্যান্ডের সমুদ্রের তীরে ভেসে উঠেছিল। এই প্রাণীটিকে দেখার জন্য অনেকেই ভিড় জমিয়েছিল, কিন্তু কেউই বুঝতে পারছিল না প্রাণীটি আসলে কি, কারণ তারা এর আগে কখনোই এমন অদ্ভুত প্রাণী দেখেনি। এছাড়াও বিজ্ঞানীদের কাছেও প্রাণীটি অচেনা ছিল। কয়েকজন মানুষ মিলে পরবর্তীতে এই 6 মিটার লম্বা প্রাণীটিকে সমুদ্রের তীরে নিয়ে আসে। এই প্রাণীটি লম্বায় যেমন বড় ছিল, তেমনি এর ওজনও ছিল অনেক বেশি। তাই কয়েকজন মানুষ মিলেও এটিকে টেনে নিয়ে আসতে পারছিল না। এটিকে নিয়ে আসার পর অনেকেই ভেবেছিল এটি হয়তো হোয়েল শার্ক, কিন্তু বিভিন্ন বৈশিষ্ট্য দেখে যা বোঝা যাচ্ছিল, যা ধারণা করা হচ্ছে এটি আসলে তা নয়। এরপর সেখানকার স্থানীয় লোকেরা এই বিশাল আকারের প্রাণীটির সাথে সেলফি তুলছিল। পরবর্তীতে বিজ্ঞানীরা এর সম্পর্কে রিসার্চ করার জন্য অনেক আগ্রহ প্রকাশ করেছিল। বিজ্ঞানীদের মতে এর ওজন ছিল প্রায় 4400 পাউন্ড। এছাড়াও জানা যায় এই প্রাণীটি 2 সপ্তাহ আগে মারা গিয়েছিল। এর মৃত্যুর কারণ ছিল 6.5 মাত্রার ভূমিকম্প। এই প্রাণীটিকে সব দিক থেকে হোয়েল শার্কের মতো মনে হলেও এর অদ্ভুত লোমগুলো সেই ধারণা পাল্টে দেয়। সাউথ আফ্রিকার সমুদ্রের তীরে প্রায় 14 ফুট লম্বা একটি প্রাণী ভেসে উঠেছিল। এই প্রাণীটিকে যদি জীবিত অবস্থায় সেখানকার কোনো রেস্টুরেন্ট কর্মকর্তারা খুঁজে পেত, তাহলে তাদের কাছে এটি অনেক বড় একটি সেলিব্রেশন হতো, কারণ এরা সমুদ্রের অনেক গভীরে বসবাস করে, যা শিকারীদের ধরাছোঁয়ার বাইরে। তাই এদেরকে সহজে পাওয়া যায় না, আর এত বড় প্রাণী তো খুবই রেয়ার। ডিপ সি ওরফিশ। 8ই আগস্ট ফিলিপাইনের লুজন দ্বীপে 6.6 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর ফলে দুটি অরফিশ অন্য একটি দ্বীপে গিয়ে পড়েছিল। এদের আকার ছিল যথাক্রমে 12 ফুট এবং 14 ফুট। তবে তাদেরকে যখন পাওয়া গিয়েছিল তারা সুস্থ ছিল, আর সবচেয়ে বড় অরফিশটি ছিল ফিমেল। এরা 3300 ফুট গভীর পানিতে ছিল, আর সেখান থেকে তাদেরকে তীরে পাওয়াটা খুবই রেয়ার। এদেরকে কখনোই তীরে দেখতে পাওয়া যায় না, কিন্তু তখন এদেরকে তীরে পাওয়া গিয়েছিল। এদেরকে তীরে পাওয়া এবং সম্পূর্ণ সুস্থ অবস্থায় থাকাটা খুবই রেয়ার। এই বিষয়টি বিজ্ঞানীদেরকে চমকে দিয়েছিল, কারণ এরা সমুদ্রের অনেক গভীরে বসবাস করে, আর এদের শরীর আর বিভিন্ন আচরণ এখনো বিজ্ঞানীদের অজানা। বিজ্ঞানীরা সর্বদা এদের সম্পর্কে জানার চেষ্টা করে। এর মধ্যে রয়েছে এদের খাওয়ার ধরন, পেশি, আর বিশেষ করে এদের প্রজনন পদ্ধতি, কারণ এদের 7 ফুট লম্বা ডিম্বাশয় রয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এদের ডিম্বাশয় 7 ফুট লম্বা। ডাইনোসর ফেমুয়ার। বর্তমানে ডাইনোসর কিংবা এর কঙ্কাল খুঁজে পাওয়াটা খুবই রেয়ার, কারণ এরা আজ থেকে কয়েক হাজার বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। বাস্তবে এখন অবধি 500 এর বেশি নন এভিয়ার জেনিয়ার ডাইনোসর নিশ্চিতভাবে চিহ্নিত করা হয়েছে, এবং জীবাশ্মের রেকর্ডে সংরক্ষিত মোট জিনারের সংখ্যা অনুমান করা হয়েছিল 1850। এর মধ্যে 75% আবিষ্কার করা এখনও বাকি রয়েছে। পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে ইতিমধ্যে ডাইনোসরের জীবাশ্ম খুঁজে পাওয়া গেছে, তবে এখনও এমন অনেক জায়গা রয়েছে যেগুলোতে ডাইনোসরের জীবাশ্ম থাকতে পারে বলে বিজ্ঞানীরা মনে করছে, তবে এখন পর্যন্ত সেগুলো খনন করে দেখা হয়নি। যে সকল জায়গাতে এই জীবাশ্মগুলো খুঁজে পাওয়া গেছে তার মধ্যে একটি হলো ওয়াশিংটন। ওয়াশিংটনে সর্বপ্রথম 2015 সালে ডাইনোসরের জীবাশ্ম খুঁজে পাওয়া গিয়েছিল। তারা 80 মিলিয়ন বছর আগের একটি ডাইনোসরের জীবাশ্ম খুঁজে পেয়েছিল। সুপিয়া আইল্যান্ডের সমুদ্র সৈকতে যখন সামুদ্রিক প্রাণীদের জীবাশ্ম সংগ্রহ করা হচ্ছিল, তখন তারা 2 পা বিশিষ্ট এক প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম খুঁজে পেয়েছিল। এটি ভেলোসিরাপেক্ট এবং টিরাইনোসেক্স রেক্সের একটি প্রজাতি। এটি বিজ্ঞানীদের জন্য খুবই ভালো একটি সংবাদ। এ মডার্ন সি মনস্টার। 2017 সালের মে মাসে ইন্দোনেশিয়ার শ্রাম আইল্যান্ডে সমুদ্রের তীরে একটি অদ্ভুত জিনিসকে বেঁচে থাকতে দেখা গিয়েছিল। এই অদ্ভুত জিনিস দেখে সকলে অবাক হয়ে গিয়েছিল, আর এই জিনিসটি আসলে কি তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিল, কারণ এই জিনিসটি কি তা চিহ্নিত করা মোটেও কোনো সহজ কাজ ছিল না। এই জিনিসটির চারপাশ দিয়ে রক্ত বয়ে চলছিল, এর ফলে সমুদ্রের পানি অনেকটা লাল হয়ে গিয়েছিল, আর লাল রক্তের সাথে একটি অদ্ভুত ব্যাকটেরিয়া নির্গত হচ্ছিল, যার ফলে প্রচুর পরিমাণ গ্যাস উৎপন্ন হচ্ছিল, যা দেখে স্থানীয়রা ঘাবড়ে গিয়েছিল। পরবর্তীতে বিজ্ঞানীরা অনেক গবেষণা করে জানতে পারে এটি একটি বিরল প্রজাতির অদ্ভুত তিমি, যা সমুদ্রের তীরে মৃত অবস্থায় ভেসে এসেছে।
বিজ্ঞানীরা এটিকে চিহ্নিত করার পর সেখানকার স্থানীয় লোকেরা কিছুটা স্বস্তি পেয়েছিল। 2014 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে সমুদ্রের তীরে লক্ষ লক্ষ জেলফিশের মতো নীল রঙের এক প্রকার প্রাণী দেখা গিয়েছিল। এই প্রাণীগুলোর শরীরের আকৃতি সত্যিই অদ্ভুত, যা দেখতে অনেকটাই নৌকার পালের মতো। এরা ভ্যালেলা হিসেবে পরিচিত ছিল। এছাড়াও তারা উইন্ড স্যালন নামেও পরিচিত। এদের শরীরের উপরে নৌকার পালের মতো থাকার ফলে এরা বেশিরভাগ সময় বাতাস দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ বাতাস যেদিকে বহমান এরাও সেদিকেই বইতে থাকে। তাই অনেক সময় এরা বাতাসের তীব্রতার ফলে সমুদ্রের তীরে চলে আসে, যেমনটি এই ভিডিওতে ঘটেছে। এরা আকারে খুবই ছোট, এদের দৈর্ঘ্য প্রায় 3 ইঞ্চি হয়ে থাকে। এরা সাধারণত সমুদ্রে বসবাস করে আর এরা উষ্ণ জল পছন্দ করে। অনেক সময় তীব্র বাতাস এবং ঝড় এদেরকে সমুদ্র থেকে সমুদ্রের তীরে নিয়ে আসে। 2009 অথবা 2010 সালে ক্যালিফোর্নিয়ার সমুদ্রের তীরে এই প্রাণীগুলো অনেক বেশি সংখ্যায় মৃত অবস্থায় পড়েছিল, ফলে এগুলো একটা স্তূপে পরিণত হয়েছিল। এরা সমুদ্রে বসবাস করে, এরা দেখতে খুবই সুন্দর, কিন্তু এরা যখন মারা যায় তখন এক ধরনের স্ট্রং স্মেল নির্গত হয়। জেলফিশের মতো এরাও তাদের অসাধারণ ক্ষমতার সাহায্যে শিকার করতে পারে। প্রথম দিকে যখন এদেরকে পাওয়া গিয়েছিল তখন মানুষদেরকে বিশেষ সতর্কতা করা হয়েছিল যেন কেউ এই জিনিসটি স্পর্শ না করে। আজব এই পৃথিবীতে কত আজব প্রাণী রয়েছে তা আপনি গুণে শেষ করতে পারবেন না। ওয়াক্সি ক্লাম্পস 2017 সালের মে মাসে ফ্রান্সের সমুদ্রের তীরে অদ্ভুত কিছু জিনিস দেখা গিয়েছিল, যা অনেকটা পথ জুড়ে বিস্তৃত ছিল। রহস্যময় শত শত হলুদ রঙের ফ্লাকি ব্লোব সমুদ্রের তীরে দেখা গিয়েছিল। এগুলো দেখতে অনেকটা স্পঞ্জের মতো, যা দেখে মনে হচ্ছিল হলুদ রঙের তুলার বল। এগুলো দেখতে খুবই অদ্ভুত, তবে প্রথম দিকে কেউই বুঝতে পারছিল না এগুলো কোথা থেকে এসেছে। প্রথম দিকে বিশেষজ্ঞরা এই জিনিসগুলো দেখে রীতিমতো চমকে গিয়েছিল। তাদের মতে এই জিনিসগুলো মানুষের জন্য ক্ষতিকারক নয়, তবে তারা প্রথমে জানিয়েছে তারা এগুলো নিয়ে আরো পরীক্ষা করছে, যা পরবর্তীতে সমুদ্রের তীরে ময়লা আবর্জনা হিসেবে ছিল। এরপর ফ্রান্সের বিশেষজ্ঞরা এর কারণ খুঁজে পেয়েছিল। তাদের মতে প্যারাফিন এমন একটি পেট্রোলিয়াম ডেরিভেটিভ যা মূলত কসমেটিক্স থেকে ক্রাউনেস এমনকি খাদ্য সংযোগ ছাড়াও অনেক কিছু তৈরি করতে ব্যবহৃত হয়। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বাণিজ্যিক জাহাজগুলোকে দোষী নির্বাচন করেছিল। তাদের মতে বিভিন্ন বাণিজ্যিক জাহাজগুলো সমুদ্রে যাত্রা করে আর তখন তারা বিভিন্ন পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, আর সেই সময় তাদের ট্যাঙ্কগুলো তারা সমুদ্রে ধুয়ে ফেলে। ফলে ট্যাঙ্কের অবশিষ্ট জিনিসগুলো সমুদ্রের পানিতে মিশে যায়, আর সেগুলো থেকেই এই রহস্যময় জিনিসগুলো তৈরি হয়েছে। মানুষ যেভাবে সমুদ্রের পানি দূষিত করছে ঠিক সেইভাবে সমুদ্রও তার প্রতিশোধ নিয়ে নিচ্ছে, তাই সমুদ্র সেগুলো পুনরায় মানুষের মধ্যেই ফিরিয়ে দিচ্ছে। প্রিয় দর্শক, এর মধ্যে কোন জিনিসটি আপনার কাছে সবচেয়ে বেশি রহস্যময় লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানান।